যদি কেউ অতি উৎসাহী হয়ে, উনি অবশ্য সংসদেই বলেছেন যে কাকতালীয় ভাবে, আবার আজকে উনি চিঠি লিখলেন একটা, সেই চিঠিতে মিডিয়া সেলে, বিএনপি মিডিয়া সেলে দেওয়া, সেখানে উনি লিখলেন যে অতি উৎসাহীরা এই কাজগুলো করছে। ওনার আগে ওনার টাকা দিয়ে করা ছিল এবং ওনার জায়গায় করা ছিল। তো আপনার কাছে কি মনে হচ্ছে? এবং তারেক রহমানকে আমরা আসলে ওই ওই দেখি নাই যে বাবা মার নামে বা পরিবারের নামে কিছু করার, এখনো সেরকম শুনি নাই। তো সেখানে ওনার মন্ত্রী এই কাজগুলো করছেন, আজকে যদিও দুইটা উনি নাম বাদ দিয়েছেন, সীমান্ত দিগন্ত। না, এখানে উনি বলছেন যে এটা কাকতালীয়। উনি বলছেন যে যেমন সীমান্ত ব্যাংক, সেটাও কি সেটাও কি আমাদের নাকি, দিগন্ত টিভি টিভি এই ধরনের কথা উনি বলেছেন। ওনার বক্তব্যটা সংসদে আমি শুনছি। ওনার বক্তব্যে একটা জিনিসই ফুটে উঠেছে, উনি বাংলাদেশের জনগণকে মনে করেন যে তারা স্টুপিড, তারা কিছু বুঝে না। উনি বলছেন এটা কাকতালীয়, এটা মিরাকল। এটা মিরাকল না, ওই যে একটা সিরিজ হইতো না মিরাক্কেল, মীর আক্কেল, ওই মীর আক্কেলের আক্কেলটা নিয়ে চিন্তা করো। আক্কেল কম না হলে উনি আজকে একটা সুযোগ পাইছিল অনেক উন্নয়ন করার, সেগুলি উনি 4টা ইউনিয়নের নাম করে উনি আজকে সবচেয়ে বেশি বিতর্কিত ব্যক্তি হয়ে গেছে। এবং এই তারেক রহমান সাহেবের এই মন্ত্রিসভার উনি আরো 2-1 জন এদেরকে বার্ডেন মনে করে পাবলিক। আমরা তো মানুষের সাথে কথা বলি একেবারে, যেমন আগের যে মন্ত্রীর কথা বললাম, এই যে শেখ রবিউল, এরা মানুষজনকে কি মনে করে? মানুষজন কি এই দেশের লোক কি সাধারণ জ্ঞান নাই? মাটি চুরি হয়ে গেছে, উনি ধরবে রেলের লোকজনকে বা ওইখানের যারা আছে তাদেরকে ধরবে না করে, উনি চোরের পক্ষ হয়ে কথা বলতেছে। উনি কি জাস্টিফাই করতে পারবে? এখানে যে বলবে এই যে শাহ আলম সাহেব যে তিনটা না, অ্যাকচুয়ালি 4টা, 2টা ইউনিয়ন হচ্ছে সীমান্ত, একটা দিগন্ত, আর একটা স্বর্ণময়ী ওনার ভাতিজির নামে শোনা যাচ্ছে। ওনার ভাতিজি আছে কিনা আমি জানি না, মানে উনি প্রতিবাদ করে নাই। আর একটা হচ্ছে যে মীর বাড়ি, অর্থাৎ ওনাদের বাড়ির নামে। মনে করেন যে একটা উপজেলায় কয়টা ইউনিয়ন থাকে, 10টা 12টা 14টা, তার মধ্যে 4টা ইউনিয়ন ওনাদের। তো এইটা না করে উনি এক ধাক্কায় উপজেলাটার নাম মীর বাড়ি উপজেলা দিয়ে দিতে পারতো, আর সব শেষ। এই ধরনের কর্মকাণ্ড 3 মাসে 4 মাসে মাথায় এই মন্ত্রিসভাটাকে, এদের কতটা যে নেগেটিভ রেটিং হয়ে যায়, মানুষজন এদের কথায় আর বিশ্বাস করে না, এদের কথার উপরে মানুষ আস্থা রাখতে পারে না। সেজন্য আমি মনে করি যে তারেক রহমান সাহেবের মন্ত্রিসভা তাকে ঠিক মতো ফলো করতেছে না। ওই একটা আছে, মানে একটা কথা আছে যে আমি গাই কি আর আমার সারিন্দা বাজায় কি, মানে বেসুরা হয়ে যাচ্ছে। আমি মনে করি যে ওনার করা দরকার, এইসব বিষয়ে গভীরভাবে, প্রধানমন্ত্রীর গভীরভাবে চিন্তা করা দরকার এবং সেইভাবে শক্ত হাতে অ্যাকশন নেওয়া দরকার। এই যে 4টা যে ইউনিয়ন, এই 4টা ইউনিয়নের নাম নর্মাল প্রসেসে নাম হবে, তাহলে তো একটা নামকরণের, যেমন এই এই শাহ আলম সাহেব যেটা করছে এক্স্যাক্টলি শেখ হাসিনাকে ফলো করছে, সবকিছুতে তার পরিবারের নাম ঢুকাই দেওয়া। যেমন আমি এই যে আপনি দেখেন যে 600-র উপরে উপজেলা, প্রত্যেকটা উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম তৈরি করার একটা প্রজেক্ট ছিল, মিনি স্টেডিয়াম। সে মিনি স্টেডিয়ামগুলোর নাম কি জানেন? প্রত্যেকটা স্টেডিয়ামের নামের আগে শেখ রাসেল, মনে করেন এই কলাপাড়া মিনি স্টেডিয়াম, শেখ রাসেল, মনে করেন এই শিবগঞ্জ, প্রত্যেকটাই সব জায়গায় শেখ রাসেলের নাম থাকতে হবে। কেন, কি কারণে? একটা পরিবারের, আপনি দেখেন এক একটা উপজেলায়, এক একটা জেলায় টয়লেট ছাড়া, এমনকি মানে টয়লেটেরও নাম হয়েছিল পরবর্তীতে মনে হয় একদম। টয়লেটে হয়েছিল, পরে টয়লেটে এরা বাদ দিছে, ফরচুনেটলি এরা টয়লেটে বাদ দিছে। এমন কোনো জিনিস ছিল না যেখানে শুধুমাত্র পোর্ট 2টার নামগুলি চেঞ্জ করে নাই, সেটাও হয়তো করতো। এই যে নামকরণের বাতিক, এই বাতিক কিন্তু শেখ হাসিনার তার এবং তার পরিবারের ছিল। আমি এটা জানি। এবং এখন যে কোনো স্থাপনার নাম কোনো একটা ব্যক্তির নামে হতে পারে যে তার একটা কন্ট্রিবিউশন আছে। যেমন দেখেন আমাদের শিবচরের সবচেয়ে যে ব্যক্তিকে সারা পৃথিবীতে চিনে, এফআর খান, ফজলুর রহমান খান, যিনি শিয়ার্স টাওয়ার্স এর মানে আর্কিটেক্ট ছিলেন,
আপনার হ্যানকক টাওয়ার্স আর্কিটেক্ট ছিলেন সারা পৃথিবীতে। উনার নামে আমাদের শিবচরে কিন্তু শুধুমাত্র একটা রাস্তা আছে শুনছি, ছোট একটা রাস্তা। আমি তো মনে করি কি পদ্মা ব্রিজের নাম ফজলুর রহমান সাহেবের নামে, ডক্টর ফজলুর রহমানের নামে তার সম্মানে করা উচিত। কারণ সারা পৃথিবীতে উনি বাঙালিদের নাম গৌরব গৌরব করছেন, গৌরবের কাজ করছেন। সেই রকম একজন গুণী ব্যক্তি। হ্যাঁ, গুণী ব্যক্তির নাম হতে পারে, গুণী ব্যক্তির নাম হতে পারে, লোকাল ব্যক্তিরও নাম হতে পারে যদি কন্ট্রিবিউশন থাকে। এবং আপনি দেখবেন যে আমেরিকাতে কিন্তু নামকরণের জন্য একটা কমিশন আছে, যে হঠাৎ করে নাম দিলেই হবে না। বাংলাদেশের অনেক জায়গা গ্রামগঞ্জে নাম আছে অশ্লীল, স্কুলের নাম ওই স্থানীয় ভাবে ওই নামগুলি আসছে, স্থানীয় অশ্লীল অনেক নাম আছে। সেই নামগুলিকে বাদ দেওয়া দরকার। সেই নামগুলিকে জোগাড় করে সেখানে আপনার একটা একটা অনুসারে, একটা মানে ফর্মুলা অনুসারে, হয়তো স্থানীয় নদীর নামে হতে পারে, স্থানীয় কোনো যদি এই থাকে কোনো মানে প্রাকৃতিক কোনো বিষয় থাকে, কিংবা কোনো ব্যক্তি থাকে যে ব্যক্তি অনেক কাজ করে গেছে, নমস্য ব্যক্তি, এই ধরনের করে নামগুলি কিন্তু চেঞ্জ করা যায়। ওইগুলি না করে এইসব দিগন্ত সীমান্ত নিজের ছেলেদের নামে নামকরণ করছে, এটা ঠিক হয় নাই। আমি মনে করি কি উনি যদি শুভবুদ্ধি আসবে ওনার, ডেফিনেটলি আসতে বাধ্য হবে একটা সময়। তখন উনি হয়তো বুঝবেন যে উনি যে কাজটা ভুল করছে।